এই আমার বন্ধু, নীতিকথা ঘরেই মানায়, নীতিকথা বইয়েই মানায়। বাংলাদেশের রাজনীতিতে নীতিকথা বলতে কোনো কথাই নাই। জোর যার মুল্লুক তার। রে বন্ধু, চুলে কালার, চোখে চশমা, নতুন শার্ট প্যান্ট। কয়দিন আগেও তো দেখতাম চোরের মতো চলতি, 10 টাকা দাঁড় নিয়ে চা পানি খাইতি। এখন এত উন্নতি কিভাবে হলো রে বন্ধু? এই বেটা, তুই জানিস না আমি আগে রাজনীতির দল করতাম, এখন তো আমার দল ফর্মে। আরে এটা তো কিছুই না, হবে শুরু। দেখিস আমি আর কদিন পরে বিদেশেও গাড়ি বাড়ির মালিক হয়ে যাবো রে। এই বন্ধু, রাজনীতি কি এর চাকরি রে? তোর বেতন কত? তোরা টিয়া কামাস কেমনে? কিছু তো বুঝতে পারি না। হঠাৎ করে এত ধনী হয়ে যাইতেছস, আবার বিদেশেও ঘরবাড়ি করবি। তা কিভাবে সম্ভব রে? রাজনীতি কিভাবে টাকা পয়সা আয় করে আমি তো জানি না, আমারও একটু বল না শুনি। এই বেটা, এই তো তুই জানিস না। আরে রাজনীতি করলে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হওয়া যায় কোনো কাজই ছাড়া। আরে আমরা কোনো কাজ করি না, আমরা শুধু মাতবুরি করি আর টাকা তুলি, এতেই আমরা লক্ষ টাকার মালিক হইয়া যাই। এই বন্ধু, ব্যাপারটা কেমন জানি দুয়াশা লাগতেছে না? আরে কাজ ছাড়া এই যুগে কোনো টাকা পাওয়া যায় নাকি? কাজ করে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে 500-1000 টাকা কামাই, সেই জায়গায় কাজ ছাড়া মাতবুরি কইরা লক্ষ লক্ষ টাকা কামাস কেমনে রে? এটা কি সম্ভব? এই বেটা, সম্ভব মানে 100 বার সম্ভব। তুই তো তাহলে কোনো ধারণাই নাই। দাঁড়া, কিভাবে টাকা কামাইতে হয় আমি দেখাইতেছি তোরে। এই বন্ধু, তুই আমার রেস্টুরেন্টে নিয়ে আসলি কে রে? আমি কি খাইতে চাইছি নাকি তোর কাছে? আমি চাইছি তুই রাজনীতি করে কিভাবে টাকা কামাস সেইটা দেখতাম। আরে বন্ধু, সেটা দেখানোর জন্যই তো তোরা এখানে নিয়ে আইছি। দাঁড়া দেখ, কোনো খাটনি ছাড়া 2-1 মিনিটের মধ্যে 5 লাখ টাকা কেমনে কামাই। এই দাঁড়া, কি দেখতাছস? তাড়াতাড়ি টাকা বার কর। ও নেতার কর্মী, আমার না 5 লাখ টাকা এখনো মিলে নাই, কিছুক্ষণ পরে দে, মিলাইয়া দে। আপনারা চা কফি খান বসে। এই বেটা, এবারকার মতো সময় দিলাম, পরের বার আবার আগে রেডি করে রাখবি, তা না হলে ব্যবসা বাণিজ্য গুড়াইয়া বাড়িতে চলে যাইবি বইলে লাগতাম। এই বন্ধু, কি রে ওর কাছে 5 লাখ টাকা খুঁজতাছিস কেন? ওই আবার তোরে দিব কি? তুই পাইবি নাকি? পাওনা টাকা দেখাইতে আমার লই আইছিস নাকি এখানে? এই আমার বন্ধু, আমি কি আর ওর কাছে টাকা পামু? আরে এখানে দোকানদারি করে, কফি শপ করে, আমাদের চাঁদা দিতে হইব না? মাসে ওরে 5 লাখ টাকা চাঁদা ধরছি, এই চাঁদার টাকা নিতামেই আইছি। ল তাড়াতাড়ি টাকাটা লইয়া অন্য দোকানে যাই, আবার টাকা উঠাইতে হইব না, তোরা দেখাইতে হইব না। রে বন্ধু, তুই চাঁদা খোর, চাঁদা বাস, তুই না রাজনীতি করস, মানুষের সেবা করস, এখানে তুই মানুষকে জুলুম করতেছ। এই টাকা তোদের কিসের জন্য রে দিব? হ্যাঁ এই বেটা, এই এলাকার দোকানদারি করতে হলে স্থানীয় নেতাকর্মীদের টাকা দিতে হইব, তা না হলে দোকানদারি করতে পারবো না। আমরা কি প্রোটেকশন দিই না রে? এই বন্ধু, প্রশাসনের লোকই তো আছে এই কাজের জন্য, তারাই তো অনুমতি দেয়, তারাই তো দেখাশোনা করে, দেশের নিরাপত্তা নিশ্চিত করে। তোরা চাঁদাবাজি ডান্ডাবাজি কইরা দেশটাকে নষ্ট করতেছস না। এই আমার বন্ধু, নীতিকথা ঘরেই মানায়, নীতিকথা বইয়েই মানায়। বাংলাদেশের রাজনীতিতে নীতিকথা বলতে কোনো কথাই নাই। জোর যার মুল্লুক তার।